আমরা এবার পেয়েছি আমাদের সাথে এই ওয়ার্ডের ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তকে। আমরা জয়ন্ত সেনগুপ্ত থেকে জেনে নেব যে এসআইআর নিয়ে মানুষের কি মতামত এবং এই কাজ করতে গিয়ে এসআইআর জন্য বাংলা ভোট রক্ষা শিবির করতে গিয়ে কি বুঝতে পারছে। আজকে এসআইআর নিয়ে আমাদের পশ্চিমবাংলার মানুষ তো চিন্তিত আছে। ৩ নম্বর ওয়ার্ডেও প্রচুর মানুষ চিন্তিত। আজকে ধরুন আধার কার্ডটা দিয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার, আজকে ভোটার কার্ডটা দিয়েছে নির্বাচন কমিশন। আজকে তারাই বলছে এই সবগুলো ভ্যালিড নেই, ইনভ্যালিড আছে। সেই জন্য সাধারণ মানুষ, আমাদের যেহেতু এরিয়াটা খুবই দুস্থ এরিয়া, এখানকার মানুষ শিক্ষা নিয়ে একটু টেনশনে আছে, ওনারা দৌড়াদৌড়ি করছে। আমরা 4টে জায়গায় ক্যাম্প করেছি। একটা হচ্ছে আমাদের সবুজ সংঘ দলীয় কার্যালয়, একটা হচ্ছে শ্যামলের সর্দারের বাড়ির সামনে, একটা পুলিশপাড়া নেতাজি ক্লাবের পাশে, আর একটা হচ্ছে ওখানে আছে শীতলা মন্দিরের পাশে। 4টে ক্যাম্প আমাদের বাড়ি চলছে। অটো প্রচার, টোটো প্রচার চলছে। আমরা প্রচার করছি যে মানুষের জন্য আমরা আছি, মানুষের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগম আছে, আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আছে। ওই দিক দিয়ে আমাদেরকে মনিটরিং করাচ্ছে। আমরা যতটা পারি সাহায্য করছি, ক্যাম্প করছি। সকালবেলার থেকে মানুষ কাজকর্ম ফেলে রেখে এই ভোটার কার্ড, এই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করে এসে সাহায্য চাইছে। আমাদের সবাই মিলে সাহায্য করে ফর্ম ফিল আপ করে ওনাদের পাশে দাঁড়াচ্ছি। এখানে ভোটার শোনা গেল 300 জনের উপরে। এটাও তো একটা ভোটে একটা প্রভাব পড়বে বলে মনে করা যাচ্ছে। না, মৃতর সাথে তো কোনো ব্যাপার নেই। মৃত তো ধরুন আমাদের এই বিগত দিন যে এসআইআর হয়েছে, তারপরে তো এইটা চিহ্নিত করার দায়িত্ব কাদের ছিল। আমরা তো আমাদের কোনো জল না, যা সত্যি সেটাই আমরা তুলে ধরছি। আমাদের 300 মৃত আছে 300, আমরা তো এটা বলছি না যে আমাদের মৃত হয়নি হয়নি। সত্যি ঘটনাটাই আমাদের যা আছে সেটা বলে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশি কিছু পাওয়া গেছে। আমাদের যেমন বাংলাদেশি, হিন্দু, মুসলমান, রোহিঙ্গা, এগুলো হচ্ছে আমাদের কথা না, এটা বিজেপির কথা। আমাদের তো এখানকার আমরা যা জানি, এটা হচ্ছে আমাদের মেশির বাড়ি, স্থানীয় মানুষের বসবাস। নস্কর, মন্ডল, সর্দার, এরা যে বাংলাদেশি বলে আমাদের জানা নেই। বিজেপির কথা যে রোহিঙ্গা, মুসলমান, হিন্দু। আমার এই বেল্টের মধ্যে 3 নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো মুসলিম ভোটারও নেই। রোহিঙ্গা তো পাওয়ার প্রশ্নই নেই। মূলত এখানে সবাই মানে স্থানীয় মানুষ, স্থানীয় এবং পুরো রয়েছে।